জন্মের পর থেকে বাপ মায়ের ঘরে শুধু অভাব অনটন দেখেই বড় হয়েছি। অনেক স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়েছি। বাবার অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল যে দুবেলা ঠিকমতো খাবারই জুটত না। পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ ইচ্ছা থাকা সত্ত্বেও অষ্টম শ্রেণী পাশ করার পর তার সম্ভব হয়নি। 1989 সালে বসতে হয়েছে বিয়ের পিড়িতে। দিনমজুর স্বামীর বাড়িতেও অভাব পিছু ছাড়েনি। স্বামীর দিনমজুরি সামান্য আয়ের টাকা দিয়ে সংসারের খরচ চালানো সম্ভব হতো না। এর মধ্যে বিয়ের 4 বছরের মাথায় প্রথম সন্তান জন্মগ্রহণ করে। এরপর 6 বছরের মাথায় দ্বিতীয় সন্তান হয়। এই অবস্থা বেশিরভাগ দিনই মেয়ে দুটাকে নিয়ে একবেলা খেয়ে আবার না খেয়েও দিন কেটেছে। অভাবের উপর নতুন করে যুক্ত হয় স্বামীর অসুখ। ঠিকমতো চিকিৎসা করাতে পারছিলাম না। হঠাৎ একদিন জানতে পারলাম তার ক্যান্সার ধরা পড়েছে। তার চিকিৎসা করার জন্য সংসারের সহায় সম্বল বিক্রি করেও তাকে বাঁচাতে পারলাম না। এমনি এক অবস্থায় স্বামীকে হারিয়ে মেয়ে দুটাকে নিয়ে দিশাহারা হয়ে পড়ি। তখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। অভাব যখন চরমে, অন্যের বাড়ি বাড়ি কাজ করে মেয়ে দুটাকে নিয়ে কোনো মতো খেয়ে পড়ে বেঁচে আসি। ঠিক সেই সময় 2007 সালে SDF-এর SIP 1 প্রকল্পের কার্যক্রম শুরু হয় আমাদের গ্রামে। খবর শুনে আমি ওই প্রকল্পের কার্যক্রম দেখতে যাই। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেমন গাভী পালন, গরু হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য জেনে PAP-র মাধ্যমে দরিদ্র খানার অন্তর্ভুক্ত হয়ে উত্তর শাহবাজ গ্রামের গ্রাম সমিতির 7 নং জীবকায়ন দলের সদস্য হই। সংগঠনের মাধ্যমে হাঁস মুরগি পালনের উপর 2 দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে মুরগি পালন বিষয়ক কারিগরি তথ্য প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণে ইতিবাচক পরিবর্তনের ফলে মুরগির ডিম, মাংস বাড়ানো এবং দারিদ্রতা হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। মুরগি থেকে তৈরি বিভিন্ন রকম খাবারের পুষ্টিগুণ, মুরগির বিভিন্ন জাত পরিচিতি ও বাণিজ্যিকভাবে মুরগি পালনের গুরুত্ব আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে মুরগি পালন পদ্ধতি, আদর্শ বাসস্থান ব্যবস্থাপনা, সুষম খাদ্যের গুরুত্ব, সুষম খাদ্য উপাদান পরিচিতি ও খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের গুরুত্ব সহকারে শেখানো হয়। তাপ প্রদান যন্ত্রের পরিচিতি, সঠিক তাপ প্রদান করা, মুরগির বাচ্চার যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা, মুরগির খামারের রক্ষণাবেক্ষণ, মুরগির বিভিন্ন রোগ, রোগের লক্ষণ, প্রতিকার ও টিকা প্রদান পদ্ধতি শেখানো হয়। বাণিজ্যিকভাবে আধুনিক প্রযুক্তিতে মুরগি পালনের ক্ষেত্রে খামারের পরিবেশ সংরক্ষণ ও জৈব নিরাপত্তা ব্যবস্থা, মুরগি ও ডিম বাজারজাতকরণ কৌশল, হিসাব সংরক্ষণ করা এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মূল্যায়ন করে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো শিরিনা আক্তারেরা স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার। নিজের ভিতর অদ্ভুত এক আগ্রহ আর স্বপ্ন জাগে। এর ফলে হাঁস মুরগি পালনের সিদ্ধান্ত গ্রহণ করি। এভাবে নিয়মিত বছরে 5 বার মুরগি পালন করে এবং বিক্রি করে খরচ বাদে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা আয় হয়। এই আয় দিয়ে কোনো মতে সংসার চললেও 2 মেয়ে পড়াশোনা করানোর জন্য খুব হিমশিম খেতে হয়। ভাবতে থাকি এই আয় দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়া কিংবা মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা যাবে না। দিন রাত শুধু ভাবতে থাকি কিভাবে সংসারের আয় আরও বাড়ানো যায়। 2008 সালে গ্রাম সমিতি হইতে অভ্যন্তরীণ 1000 টাকা ঋণ নিয়ে দেশি জাতের মুরগি পালন শুরু করি।
এ থেকে উৎসাহিত হয়ে 2010 সালে 20,000 টাকা বিসিও থেকে স্বাবলম্বী ঋণ নিয়ে 800 সোনালী মুরগি লালন পালন শুরু করি। 2 মাস লালন পালন করে বিক্রি করে খরচ বাদে প্রায় 15,000 টাকা লাভ করি। বছরে 5 বার লালন পালন করলে প্রায় 60,000 টাকা আয় হয়। এইভাবে 2013 সালে বিসিও থেকে 25,000 টাকা, 2014 সালে 40,000 টাকা এবং 2015 ও 2017 সালে 50,000 টাকা করে ঋণ নিয়ে বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালন শুরু করি এবং খরচ বাদে 4 বছরে আনুমানিক 4 লক্ষ টাকা লাভ করি। এই লাভের টাকা দিয়ে মুরগির খামার আরও অনেক বড় করি এবং 2018 সালে সপ্তম ধাপে 75,000 টাকা ঋণ নিয়ে 1500 সোনালী মুরগি লালন পালন করছি। আশা করি সকল খরচ বাদে 2 মাসে 40,000 টাকা আয় হবে। মাসিক গড় আয় 15,000 টাকা হয়। সোনালী মুরগি ফার্মের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। পরবর্তী সময় সোনালী মুরগি ফার্মের আয়তন বৃদ্ধি করে 15টি বাচ্চা উঠাই, যা থেকে 35,000 টাকা নিট মুনাফা হয়। মুরগির ফার্মের লাভের টাকা দিয়ে গরু মর্যাদাকরণ ও পাশাপাশি গাভী পালন শুরু করি। ও পুকুরে মাছ চাষ করে প্রতি মাসে সব মিলে গড়ে 30 থেকে 35,000 টাকা আয় করি। প্রশিক্ষণের পর এলএসপি সহায়তা ভ্যাকসিন দিতাম। এখন আমি নিজেই পারি, তবুও তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি। এসডিএফ এর সহযোগিতায় মুরগির খাদ্য, বাচ্চা, ভ্যাকসিন সরবরাহকারী প্রাণী সম্পদ অফিস ও বিভিন্ন কোম্পানির সাথে লিঙ্কেজ তৈরি হয়। তাই সরাসরি কোম্পানি হইতে আমার মাধ্যমে অন্যান্য খামারদেরকে মুরগির বাচ্চা, খাদ্য, ভ্যাকসিন সরবরাহ করি। বর্তমানে আমার খামারে 4 জন লোক কাজ করে। আমি বামনডাঙ্গা এলাকায় একজন আদর্শ খামারি হিসেবে সবার কাছে পরিচিত। সমাজে আমার গ্রহণযোগ্যতা ও সম্মান বৃদ্ধি পেয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিগত 2 বছর যাবৎ গ্রাম সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছি। নিজে একা পরিশ্রম করেও আমি আজ আমার মেয়েদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করাচ্ছি। বড় মেয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করার পর বিএসসি ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে ক্লাস 8-এ ট্যালেন্টফুলে বৃত্তি ও এসএসসিতে A+ পেয়েছে এবং ভালো কলেজে লেখাপড়া করতেছে। ভবিষ্যতে আমি আমার খামারকে আরও বড় করার পরিকল্পনা করছি। আমার খামারের আকার ও আয়তন বৃদ্ধির সাথে সাথে অনেক মানুষের জন্য কাজের ব্যবস্থা করতেছে। বর্তমানে আমার মোট সম্পদের পরিমাণ 10 লক্ষ টাকা। এছাড়াও বামনডাঙ্গা বাজারে 3টি দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছি। বর্তমানে প্রতি মাসে 10,000 টাকা ভাড়া পাই এবং বাড়িঘর মেরামত করে সেমি পাকা বিল্ডিং তৈরি করেছি। শিরিনা আক্তারের মতো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের নাজমা বেগম এসডিএফ এর সহযোগিতায় ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন লেয়ার মুরগির খামার। আমার আশা আমি এবার 2019 সালে ভিসো থেকে আরও 1 লক্ষ টাকা ঋণ নিব এবং মুরগি খামার আরও অনেক বড় করব। আমি আমার কঠোর পরিশ্রমের ফলে বর্তমান অবস্থায় আসতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এসডিএফকে, যাদের সহায়তায় আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এমন ভাগ্য বদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র, হতদরিদ্র শিরিনা আক্তারেরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।